আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আমি আর নূপুর বাসর ঘরে চুপ করে বসে আছি অনেকক্ষণ ধরে, কেউ কারো সাথে কথা বলি না। আমি দেখছিলাম মেয়েটা কি করে। মেয়েটা আর চোখে আমার দিকে তাকাচ্ছে, মনে হয় কিছু বলতে চাচ্ছে। নিজেকে একটু সামলিয়ে বললাম, কিছু বলবে? মেয়েটি বলল, ঘুমাবেন না? আমি বললাম, সোফায় ঘুমাবো, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। নূপুর বলল, আজকে আমাদের বাসর রাত, আমি একলা ঘুমাবো কেন? রিয়াজ বলল, তোমার হয়তো জানা নেই, তুমি একজন ধর্ষিতা মেয়ে। সাথে সাথে রেগে গিয়ে নূপুর বলল, ব্যাস, আর কোনো কথা বলবেন না, আমি ধর্ষিতা ওই কথা তুমি জানতে না? রিয়াজ বলল, আমি জানতাম, তবে তোমার আব্বার কথা রাখতে আর আমার মায়ের জান বাঁচাতেই তোমাকে বিয়ে করেছি। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ধর্ষিতার দিকে কেউ ফিরে তাকায় না। আচ্ছা, বলতে পারবেন এখানে ধর্ষিতার অপরাধটা কি ছিল? যে ধর্ষণ করেছে সেও হয়তো আপনার মতো কোনো না কোনো মায়ের সন্তান। রিয়াজ আর কিছু বলতে না পেরে শুধু কথাগুলো শুনে যাচ্ছে। আমি আপনাকে বলেছি আমাকে বিয়ে করতে, কেন আমাকে বিয়ে করেছেন? রিয়াজ এবার বলল, যতই কথা বলো না কেন, আমি ধর্ষিতা মেয়ের সাথে বাসর করতে পারবো না। এ কথা বলেই খাট থেকে নেমে নিচে বিছানা করে শুয়ে রইল। পরের দিন সকালবেলা রিয়াজ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। ঠিক এমন সময় নূপুর ওয়াশরুম থেকে ভেজা কাপড়ে বের হয়ে রিয়াজের সামনে আসলো। বলল, আমার জামার চেইনটা খুলে দাও। রিয়াজ অনেকটাই লজ্জা পাচ্ছে, শুনেও না শোনার ভান করে ল্যাপটপের দিকে এক নজরে তাকিয়ে আছে। নূপুর আবারও বলল, কি হলো? জামার চেইনটা খুলে দাও।